আমি সামনের দিকে কথা বলবো, কিন্তু তার আগে আপনাদের ওয়াদা করাইতে চাই, কারো পেঁয়াজ, কারো রসুন, কারো ভয়, কারো চিকিৎসার জন্য আমরা পরোয়ার করব না। আমাদের চাওয়া পাওয়া থাকবে আল্লাহর সাথে। জোরে বলেন কারা রাজি? 2 হাত জাগান। রাজি আছেন? জোরে কখন। খোদার কসম করিয়া বলি যে সাহাবীরা ঘোড়ার পিঠে চড়িয়া সাগর পাড়ে দিয়ে পার হয়ে গেছেন, পায়ের খুরার মধ্যে পানি লাগে না। আমরা তো সেই দলের লোক। কি বলেন ঠিক না ঠিক? এরপর আমি অন্য ধর্ম অবলম্বনী ভাইদেরকে বলবো, রাগ করিস না ভাইয়া, আমরা মন্দির পাহারা দেওয়া মুসলমান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ফাতে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে কাবার উপরে পতাকা উড়ে আমার নবীজির সাথে 10,000 সাহাবী। কত? অন্য ধর্ম অবলম্বনী ভাইরা, কাকারা, দাদারা, আমাগরে ভুল বুঝলে কোনো লাভ নাই। আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে ভয় পায় মুনাফিকেরা, মৃত্যুকে ভয় পায় কাফেরেরা। মৃত্যুতে এমন কোনো খারাপ শব্দ না। মৃত্যু একটা স্কিন, একটা পর্দা। মরে গেলাম, আল্লাহর সাথে মিলে গেলাম। ঠিক নেবে ঠিক? জোরে বলে। আমরা ভয় পাই না ভাইয়া। আমি আমার ভাষা দিয়ে বুঝাইতে পারবো কিনা জানি না। আমি আপনার করে দেখে ইসলাম কবুল করেছি। ও মুসলমানের সন্তানেরা, পর্দার মা, আমি মাথা ডাইকা গেলাম, আমি বোন ডাইকা গেলাম, আমি মেয়ের মতো আদর করিয়া বইলা গেলাম। জীবনে যেদিন আল্লাহকে প্রথম সেজদা দিছি, একটা সেজদায় আমার মতো সিরাজির আমার মালিক যে শান্তি দিছে রে, এই বাংলার প্রেসিডেন্ট বানাইলো, সেই শান্তি পাওয়া সম্ভব না। সুতরাং ভাই রে, বিশ্বাস যদি না হয়, তোমার মোবাইলটা বের করো, প্যান্ডেলের বাইরে চলিয়া যাও, গিয়া গুগলে একটা সার্চ দাও, লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। লেখো, সঙ্গে সঙ্গে গুগল উত্তর দিয়া দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। নারায়ে তাকবীর। পরীক্ষা করিয়া দেখো, তারপরে টুপিওয়ালাদেরকে ঘৃণা করো। এরপর যদি তুমি না বুঝো, তোমার গুগলে আর একটা সার্চ দাও, গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, প্রচলিত তৌরাত, প্রচলিত জব্বুর, প্রচলিত ইনজিল সহ যত ধর্মগ্রন্থ আছে গো, আমি গুগলের কাছে জানতে চাই কোন গ্রন্থের হাফেজ আছে। গুগল উত্তর দিয়ে দিবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন গ্রন্থের হাফেজ না। দিস ইজ দ্য ট্রুথ। এটাই সত্য, এর মধ্যে কোনো ভেজাল নাই। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? এই কোরআন আমি নাযিল করছি, কে বলে? এর সংরক্ষণ আমি করব। দুনিয়ার কোন শক্তি এটাকে রুখতে পারবে না, ধ্বংস করতে পারবে না। আমার আল্লাহর কোরআনের একটা জের, একটা জবর, একটা নক্তার কোনো পরিবর্তন করার ক্ষমতা নাই। আল্লাহ বলে কাগজের কোরআন দরকার নাই, কাগজের কোরআন এক পিছও থাকবে না। একজন কোরআনের হাফেজ দাঁড়া করাই দেব, 30 পারা কোরআন তার সিনার মধ্যে আমি ঢাইলা দিছি। এক জেলা যদি দুনিয়ায় কাগজের কোরআন না থাকে, একজন কোরআনের হাফেজ থাকলে সারা দুনিয়ায় কোটি কোটি কপি বানাই দিতে পারবে। সুতরাং এই কোরআন সত্য। এখন আসুন ভাই, যেন একটা কথা বইলেই সামনের দিকে যাইতে চাই। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ইসলাম কাদের, আপনারা বলবেন আমাদের। কি বলেন ঠিক নেবে ঠিক? যদি জিজ্ঞেস করি ভাইয়া ইসলাম কার, বলে আমার। কি বলেন ঠিক নেবে ঠিক? যদি হিন্দুর কাছে জিজ্ঞেস করি ও দাদা ইসলাম কার, বলবে তোমাদের। ঠিক না? কথাটা ভালো করে বুঝেন। কিন্তু যদি জিজ্ঞেস করি বিশ্ব নবী কাদের নবী, কি বলবো? যদি হিন্দুর কাছে কি হয়েছে আবার, বিশ্ব নবী কাদের নবী, আপনারা বলবেন আমাদের নবী। স্বাভাবিকভাবে আমরা বলি। কি বলেন ঠিক তবে ঠিক? যদি কোনো হিন্দুর কাছে জিজ্ঞেস করি নারায়ণ দা বিশ্ব নবী কাদের নবী,
নারান্দা বলবে তোমাদের নবী, ঠিক কিনা? ইসলাম কাদের? বলে আমাদের। হিন্দুর কাছে জিজ্ঞেস করলে ইসলাম কাদের? বলে তোমাদের। নবী কাদের? বলে আমাদের। হিন্দুর কাছে জিজ্ঞেস করবে নবী কাদের? বলে তোমাদের। এই কথাটাই সম্পূর্ণ ভেজাইল্য কথা। ইসলাম আমাদের না, ইসলাম সারা দুনিয়ার মানুষের। নবী আমার নবী না, নবী গোটা জাহানের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখানে এই কথা কইছে নাকি যে আমি নবীকে মুসলমানদের জন্য প্রেরণ করছি রহমত স্বরূপ? হুজুর আছে আলেম ওলামা রানা মাঠের মধ্যে। আল্লাহ বলছে আমার হাবিবকে আমি গোটা জাহানের জন্য রহমত হিসেবে পাঠাই। হিন্দুর নবী, বৌদ্ধের নবী, আস্তিকের নবী, নাস্তিকের নবী মানে না, এটা এক্সেপশনাল ব্যাপার, কিন্তু নবী সবাই নবী। গর্তের পিপিলিকার নবী। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? এই নবীর কাছে আরবের দস্যু বড় বীর লইয়া উলঙ্গ সমশির গেল আমার নবী কাটিবার হইল ইসলামের আমির। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর হত্যা করতে গেছে। হযরত ওমর ইসলামের মালা গলায় পড়ছে, শুধু পড়ছেনি গলায় মালা। ওমরের কি অবস্থা হয়েছে জানেননি? আল্লাহর নবী মুস্কি হেসে বলে, ওমর গো তুমি যে এই রাস্তায় যাও গো, এই রাস্তায় শয়তান যায় না। ওমর যে রাস্তায় যায় সেই রাস্তায় শয়তান যায় না। আল্লাহ নবী বলে, ওমর আমার পরে আর কেউ নবী নাই, লা নবিয়া বাদি, আমার পরে আর কেউ নবী আসবে না। যদি আল্লাহ আমার পরে, ভালো করে শুনেন, যদি আল্লাহ আমি নবীর পরে নবী বানাইতো, যদি বানাইতো, লা কানা ওমর, ওমরকে বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আল্লাহ আমার পরে কারণে নবী বানাইতো, লা কানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা, মসজিদের নববীতে ফজরের নামাজ পড়াইয়া বসছে মুসল্লিদের দিকে মুখ করিয়া। ইমাম সাহেবরা বসে না, এটা নবীজির সুন্নত। মুখ করিয়া বসছে, সাহাবীরা চতুর্দিক দিয়ে বসে গেছে। ফতুয়া দে মসজিদের মধ্যে গুলোইয়ে বসিয়া দিনী কথা বলা, জিকির করা বেদাত। কোথায় যাইবেন কোন? আমরা এমন গুতাগুতি শুরু করছি যে আমাগরে আয়নার ঘরে ঢুকায়, আর আমরা গুলটুবি আর বাস্তালি, সরসিনা আর চরমনাই, মোকাম্মের হদ্দা, পাঙ্গাইশার তালগাইশা, সাদ আর জোবায়ের গ্রুপ মালাগাও বাড়াবাড়ি। কেডা মিলাদ পড়লো আর কেডা না মিলাদ পড়লো। কেউ না মিলাদ পড়ে মনে করে আমি বেহেশতে গেছি, আর কেউ মিলাদ পড়ে বেহেশতে গেছে। ইল্লাল্লাহ কইয়ে কেউ বেহেশতে গেছে, আর কেউ না কইয়ে বেহেশতে গেছে। রাগ হবেন না, পায়ের উপর আপনাদের হাত। এই আত্মঘাতী পরিকল্পনার কারণে বাংলায় 92 জন মুসলমান হইয়াও আমাদের পক্ষে ইসলাম নাই। আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা। রাগ হইছেন? কিসের দলাদলি? মিলাদ নিয়ে কোনো দলাদলি নেই। আকাবারের দিনে অনেকে মিলাদ পড়ছে, কেউ পড়ে নাই, পরে পড়ছে। আপনি ঝগড়া করতে কেনা? যে পরে পড়বে, যে পরে না পড়বে না। ইল্লাল্লাহ নিয়ে ঝগড়া করেন কেন? হাটহাজারীর মুহতামিম আল্লামা মুফতি শফি সাহেব হুজুর, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দেব, উনি নিজে ইল্লাল্লাহ জিকির করছে, ওলামাদের ইল্লাল্লাহ জিকির বাতাইছে। এইটা ঝগড়া করবো না, ইসলাম ঠেকামু কন না। জামাটা কিরম হইবে? এর ওয়াজ চলে 3 ঘন্টা, নামাজের ওয়াজ নাই 1 মিনিট। কি কোন হুজুর? এখানে আরো একটা স্পষ্ট করি, একটা লোক টুপিকে ইনকার না করিয়া জীবনে টুপি মাথায় দেয় না, সেই লোকটা জাহান্নামে যাইবে, দলিল দেন। বুঝাইতে পারেন এই কথা? টুপিকে ইনকার করে না, কিন্তু সে জীবনে টুপি মাথায় দেয় না, এই লোকটা জাহান্নামে যাবে বলেন একজন দাঁড়াইয়া। একজন মুফতি সাহেব বলেন, আমি আপনার পাঠ জোতা সোজা করে দেবো। আচ্ছা, কিন্তু একক তো নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নাম। এতে কার ইখতিলাফ আছে? কারো ইখতিলাফ নাই, সবাই একমত, ঠিক না? ঠিক। তাইলে নামাজের কথা নাই, টুপিটা নিয়ে ঝগড়া করেন 2 ঘন্টা, কারণটা কি? যে জাতির মধ্যে এই দূরবসন্ধিমূলক ঘটনা ঢুকাই দিয়ে আমাদেরকে ডিভাইডেড করে, সেই জাতির কপালে সুখ আসে না। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিক, মনে আছে তো? এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় রাইখে এরপর আমি এই কথাটা ফিনিশিং দিয়ে এই জায়গায় আসুন ইনশাআল্লাহ। ভুলে গেলে আপনারা বলে দেবেন, তো ইনশাআল্লাহ বলছি, এই জন্য বলবো না ইনশাআল্লাহ। আমি কিন্তু কোনোদিন কই না আমার হুজুর জিজ্ঞেস হুজুর কেমন আছে, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি একবার বলিনি যে মে ভাই আপনার দয়ায় ভালো আছি। এই মানুষগুলোর সাথে আমার 30 বছরের সম্পর্ক। বলছি আপনার সাথে হুজুর কি বলছি? আল্লাহর রহমতে আমি ভালো আছি। এই আমার দ্বারা জিজ্ঞেস করছেন, আর আমি কাউরে বলি না ভালো থাকো, আমি বলছি আল্লাহ তোমাকে ভালো রাখো। আপনাদের কাছ থেকে শিখছি, কিন্তু আপনারা বলা শুরু করছেন ভালো থাকো, এই কথা বলবেনই না মায়েরা। আপনি আমার মা, আপনি আমার বোন, আপনি আমার মেয়ে।
বলবেন আল্লাহ তোমাকে ভালো রাখো, আল্লাহর রহমতে ভালো আসছি, পীর সাহেবের দোয়ায় ভালো আসছি, এই কথা বলা লাগবে না। হুজুর আল্লাহ আমাকে আল্লাহর রহমতের বদৌলতে ভালো রাখছে, তাতে পীর যদি আমার বেজার হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বেজার থাকলে সব হয়ে যাবে। দলাদলির কারণে কোথায় গেছে এইটা আজকে বলবো, এইটা বলার জন্য এই কথাটা বলতেছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার কবি, উনি ভালো মানুষ, ওনার দরকার, ওনার মতো কবি বাংলার গৌরব, অসুবিধা নাই, সব ঠিক আছে। কিন্তু আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, মঠবাড়িয়ার মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি কোথায়? এটা লাগবে কার? হাত জাগান তা একটু জোরে খান। আওয়ামী লীগ এলাকা লাগবে, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, শাসনতন্ত্র, সরসিনা চরমনাই মুকাম্মিয়া, হদ্দ পাঙ্কাইশা তালগাইসা, পীরজি থানবী গাজ্জালি, তবলিগের সাত গ্রুপের, জুবাইর গ্রুপের, রাশেদ খান মেননের, ইনু কাক্কুর, জোরে খান। কারো দরকার নাকি বলেন? ঠিক তবে ঠিক। কিন্তু এরপরও রাস্তায় গভর্নমেন্টের 18 কোটি টাকার, ভাইজান শিক্ষিত মানুষ আপনারা, সেই জন্য বলছি, 18 কোটি টাকা, 18 কোটি লোকের টাকা দিয়া সাইনবোর্ড বানায় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি চিনান, কিন্তু এই দেশে নিসারউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা চিনান নাই, আল্লামা সাঈদীর বাড়ি কোন দিকে তা চিনান নাই, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা চিনান নাই, হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তা চিনান নাই, ফরিদপুরের নয়নমণি আল্লামা শামসুল হক ফরিদপুরের বাড়ি কোথায় তা চিনান নাই, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের বাড়ি কোথায় তা চিনান নাই। কথা কয় না, এই ঠিক হয় না, আমার এত চিল্লাইতে পারবো না। আপনাকে ঠিক শুনে মনে করছে আপনারা ভাত খান নাই, কি ঠিক না? ঠিক। এদেশের মানুষ গভর্নমেন্টের টাকায় লেখা নাই যে সরবনার পিসা হুজুরের বাড়ি এইদিকে। যদি আমি গত এই কয়দিন 3-4 দিন আগে মোরেলগঞ্জ ওয়াজ করেছি, এই জিয়ানগর দিয়া সাইদি সাহেবের আল্লামা সাইদি ব্রিজ হয়েছে, এটা সাংগঠনিক লোকেরা লেখছে, গভর্নমেন্টের টাকা দিয়ে লেখে না এটা। আর আল্লামা সাইদি সাহেবের বাড়ি এইদিকে, এটাও লেখা হয়েছে সাংগঠনিক লোকেরা, কারণ এতদিন 16 বছর তো লিখতে পারে না, ঠিক না? ঠিক জোরে করেন। কিন্তু 18 কোটি লোকের টাকা দিয়া সাইদির সাহেবের বাড়ি কোথায় তা লেখা হয় নাই, আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ বাড়ি কোথায় তা লেখা হয় নাই, হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা হয় নাই, সরসিনা নিসারউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা হয় নাই, চরমনার পীর আল্লামা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তা লেখা হয় নাই, উজানির পীর কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহর বাড়ি লেখা হয় নাই। কিন্তু রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি আমাদের টাকা খরচ করে আমাদের চিনায়, আর আমরা মুসলমানরা সজাগ হই না, এটা আমাদের জিল্লতি ছাড়া আর কিছু না। কথা কি বুঝাইতে পারছি আমি? কি দরকার রবীন্দ্রনাথ ঠাকুরের? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি কোথায় তা লেখেন, তাতেও আপত্তি নাই, কিন্তু হ্যাঁ শ্বশুর বাড়ি জাতির চিনান, আর আল্লাহ হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোথায় তা চিনান না। এইটা যারা বোঝে না তাদের কপালে সুখ হয় না, ঠিক না? ঠিক জোরে এইটা বুঝলাম না আমরা। মিয়া ওমরই ঠিক বলবেন, ওমরই ঠিক, ওমরই ঠিক। ওমর যদি কারণে বলতো চুপ, তার প্রস্রাব আটকে যাইতো, ইংরেজিতে বলে রিটেনশন অফ ইউরিন, প্রস্রাব আটকে মারা যাইতো যদি চুপ। আল্লাহ নবী যে মসজিদে নবীর মধ্যে একটা লোক দাঁড়াই পেশাব করতেছে, তো নবীজি সাহাবীরা তো ওমরও আছে, হযরত ওমরও বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা, সাহাবীরা পিছনের দিকে বসা। আল্লাহ নবী তাকাইয়ে লোকটাকে পেশাব করতে দিতেছে, দেখতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর যেহেতু মজলিসের মধ্যে বসা, কপাল খারাপ আইস গো আমার, এই জন্য এগুলো হইবি, এটা আমি বুঝতে পারছি। তো না থাক, কিছু বললেন না, কথা কইেন না, কি বলতেছিলাম বলে গেছি। হুজুর শুনতেছে পিছনে দাঁত কটমট, দাঁত কটমট বুঝেন না? রাগলে দাঁত কটমট না? হুজুরের পিছনের দিক তাকাইছে, তাকাইস পর সাহাবীর হুজুর মে ভাই, হুজুরের মুস্কি হাস দিয়া কয়, আমিও বুঝছি এইটা ওমর, দাঁত কট। ওমর লেট হিম ফিনিশ, তুমি তার শেষ করতে দাও, তুমি যদি এখন তার ডাক নাও তাহলে পেশাব আটকে মানুষ মারা যাইবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর তো ওমর, সবাই সাথে কথা বলতেছে, রৌদ্রের কিরণ, রৌদ্র লাগছে খুব, রৌদ্রের দিক চাইছে, একটু বেজার হইয়া মেঘলা হয়ে গেছে। সাথীরা হুজুর আমাদের রৌদ্রের দরকার, রৌদ্র ঠিক আছে, কি হাদিসের মধ্যে আছে না? আল্লাহু আকবার। পচা গপ্প না, কারো শোনা কথা না। জোরে কোন সুবহানাল্লাহ।